ওয়েলকাম টু টি গোবিন্দ অফিসিয়াল। সমস্ত দর্শক বন্ধুদের আবারও স্বাগতম আমার এই চ্যানেলে। কনস্টেবল ইন কলকাতা পুলিশ প্রিলিমস প্র্যাকটিস সেট 2 এর আমরা যে 25টি প্রশ্ন আগের ভিডিওতে কভার করেছি, এই ভিডিওটিতেও থাকবে 25টি প্রশ্ন এবং এই 25টি প্রশ্ন থাকবে 26 থেকে 50 দাগ পর্যন্ত। এখানে থাকবে মিক্স কোশ্চেন থাকবে এবং এই কোশ্চেনগুলি ডাব্লিউবিপি অ্যান্ড কেপির উপরে ডিপেন্ড করে করানো। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। নাম্বার 26 এখানে বলা রয়েছে স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? অপশন এ মতিলাল নেহরু, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি রাজা গোপালাচারী। সঠিক উত্তর হচ্ছে এই চিত্তরঞ্জন দাস ছিলেন এই স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা সভাপতি। স্বরাজ্য দল 1923 সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু গঠন করেছিলেন। অপশনটিতে মতিলাল নেহরু কিন্তু দেওয়া আছে, ওইটাতে আমরা ডিপেন্ড করছি না। এটা মেনলি চিত্তরঞ্জন দাস ছিলেন এর সভাপতি। যদি সম্পাদক বলতো তাহলে হতো মতিলাল নেহরু। এই দুটোর উপরে ডিপেন্ড করতে হবে। পরীক্ষায় আমাদের প্রশ্নটা দিয়েছিল প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন, তখন হচ্ছে চিত্তরঞ্জন দাস। যদি সম্পাদক বলতো তাহলে মতিলাল নেহরু। নাম্বার 27 একটি ছবির দিকে দেখিয়ে অশোক বলল, ইনি হচ্ছেন আমার ঠাকুরদার একমাত্র পুত্রের কন্যা। তাহলে ওই ছবিটির মহিলার সঙ্গে অশোক কেমনভাবে সম্পর্কিত? দেখো ছবিটি এখান থেকে আমরা কোনখান থেকে শুরু করবো? এই যে আমার ঠাকুরদার, এটা মনে করো আমি। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে কে? অশোকের গল্প বলছে। এই অশোক কি বলছে যে আমার ঠাকুরদার, এখানে আমার বাবা রয়েছে, বাবার বাবা যিনি হচ্ছে তিনি হচ্ছে দাদু বা ঠাকুরদা। যদি ঠাকুরদার কথাই ভাবি, তার পুত্র মানে কি? বাবা। এখানে বাবা রয়েছে, দেখো তাহলে বাবার বাবা, তাহলে ইনি ঠাকুরদার একমাত্র পুত্রের কন্যা। ঠাকুরদার একমাত্র পুত্র, এর এবার কন্যা রয়েছে, এর কন্যা কি? এর হচ্ছে কন্যা। এবার দেখো কন্যা ইনি হচ্ছেন, তাহলে এটাই হচ্ছে আমার পিকচার বা ছবি। তাহলে ওই ছবিটির মহিলার সঙ্গে অশোক কেমনভাবে সম্পর্কিত? ওই ছবিটির, দেখো এখানে ওই ছবিটি হচ্ছে এর বোন। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। কিন্তু এখানে আমরা উত্তর দিতে গিয়ে থেমে যাই যে বোনও আছে ভাইও আছে, কোনটা দেব? প্রথমে যেটা বলেছে ওই ছবিটির মহিলার সঙ্গে, তাহলে ওই ছবিটির মহিলা যেটা আগে লেখা থাকবে সেটাকে আমাদেরকে ডিপেন্ড করতে হবে। যেটা আগে লেখা রয়েছে মানে এটা মহিলা হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ বোন হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো নাম্বার 28 বলা হয়েছে যদি 12 জন শ্রমিক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে, 28 দিন সময় নেয় একটি কাজ শেষ করতে, 14 জন শ্রমিকের 4 ঘন্টা করে কাজ করে একই কাজ শেষ করতে কতদিন সময় নেবে? দেখো এটাকে আমরা যে সূত্র দ্বারা করতে পারি সেটা হচ্ছে M1 D1 T1 বাই W1 ইকুয়াল টু M2 D2 T2 বাই W2। এখানে M1 বলতে ম্যান, 12 জন ম্যান, D1 বলতে এখানে 28 দিন সময় এবং T1 বলতে এখানে 7 ঘন্টা, তাহলে 7 বাই W1 বলতে পুরো টোটাল কাজ হচ্ছে 1। M2 কত? M2 হচ্ছে 14 জন। D2 কত? এটা আমাকে বের করতে হবে এবং T2 হচ্ছে 4 ঘন্টা, তাহলে 4 বাই W1 মানে 1। পরে এখান থেকে যদি আমি কাটাকাটি করি, এখানে দেখো 4 7 28 আর 7 2 14, তাই তো? আর কি হবে? এটা হচ্ছে 2 6 12, ঠিক 6 7 42 হচ্ছে আমার D2 বেরোলো। তার মানে D2 সমান আমার কি বেরোলো? 6 গুণিতক 7 ইকুয়াল টু 42। এই যে 6 রয়েছে আর 7 রয়েছে, সঠিক উত্তর কী হবে? 42, মানে অপশন এ ইজ রাইট অ্যান্সার। 29 মিল দেখাও। ক এবং খ স্তম্ভ দেওয়া রয়েছে। এবার ক স্তম্ভে দেওয়া রয়েছে কবির, নামদেব, রবিদাস আর রামানন্দ। এতে রয়েছে তাঁতি, বিতে রয়েছে মুচি এবং সিতে রয়েছে দর্জি। এখানের মধ্যে প্রথম অপশনটা অর্থাৎ অপশন এটাই ঠিক হবে, কারণ দেখো এখানে দেখো
A1 অর্থাৎ এই যে তাঁতি কবির। তারপর হচ্ছে 2C অর্থাৎ এই নামদেব হচ্ছে দর্জি পরিবারের। রবিদাস ইনি ছিলেন মুচি পরিবারের। আর 4 নম্বরটাও সি, রামানন্দ দর্জি পরিবারের ছিলেন। 13 একটি শ্রেণীর 15 জন ছাত্রের গড় বয়স 14 বছর এবং 16 বছর বয়সের একটি ছাত্র চলে গেল। সেই শ্রেণীতে 17 বছর যদি 17 বছর এবং 13 বছর বয়সের আরও 2 জন ছাত্র ভর্তি হয়, তবে ওই শ্রেণীতে ছাত্রদের বয়সের গড় কত হবে? দেখো 15 জন, এই যে 15 জনের টোটাল বয়স কত হবে না 15 ইন্টু 14। আমি নিচে নিচে লিখলাম 4 5 20 শূন্য, হাতে থাকবে 2, 1 4 1 4 5 6, অর্থাৎ 15 4 60, 1 15 15, অর্থাৎ 2 1 0 210 বছর। এটা 15 জনের। সেখান থেকে 16 বছর বয়সের একটি ছাত্র চলে গেল, তাহলে -16 হলে এখানে হবে কত 194, 194 বছর। এবার বলেছে 17 বছর এবং 13 বছর, এইটা কত জনের? এইটা হচ্ছে টোটাল 14 জন। ঠিক আছে, কারণ একজন চলে গেল তাহলে 14 জন। বাকি কি 17 আর 13 বছর, টোটাল 30 বছর বয়স্ক আরও 17, টোটাল 30 বছর আরও যোগ হবে। তাহলে এখানে 4 9 3 12 2, হাতে 1 1 1 2, 224 বছর হবে বয়স। এটা কত জনের? এটা হচ্ছে আমার 14 প্লাস 2 মানে 16 জনের। তাহলে 16 জনের গড় বয়স বের করতে হলে আমাকে এই 224কে কত দিয়ে ভাগ করতে হবে? 16 দিয়ে ভাগ করতে হবে। 16 দিয়ে যদি ভাগ করি, এটা 4 দিয়ে ভাগ করো, 4 4 16, এটা 4 5 20, 2 24, 4 6 24, আবার 4 কাটলাম, 4 1 4, 4 4 16। তার মানে এতজনের গড় বয়স কত হবে? 14 বছর, তাই তো? 14 বছর। অপশান সি ইজ রাইট অ্যান্সার। দেখো 31 হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ দেওয়া রয়েছে 1817, বি দেওয়া রয়েছে 1855, সি দেওয়া রয়েছে 1835 এবং ডি দেওয়া রয়েছে 1857। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, 1817 খ্রিস্টাব্দে এই হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। 32 দুটি মিশ্রণের মধ্যে প্রথম ও দ্বিতীয় তরলের অনুপাত যথাক্রমে 2:3 আর 5:4। মিশ্রণ দুটিকে কি অনুপাতে মেশালে মিশ্রণের তরল দুটির অনুপাত 1:1 হবে? দেখো প্রথম মিশ্রণে দেওয়া রয়েছে কত 2/5 হবে একটা, আর একটা হবে 3/5 হবে। এটা প্রথম মিশ্রণের ক্ষেত্রে আমি দেখছি। ঠিক আছে, দ্বিতীয় মিশ্রণের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে দ্বিতীয় মিশ্রণের ক্ষেত্রে দ্বিতীয় তরলের অনুপাত কত হবে? একটা হচ্ছে 5/9 হবে আর একটা হচ্ছে 4/9 হবে। এইবার আমি এইটা ধরছি প্রথমটাকে, ঠিক আছে, 2/5 আর 5/9। এই যে 3/5 এটাকে এখন আমার লাগবে না, এটা 4/5 এটা লাগবে না। এবার এখানটা কি দেওয়া রয়েছে 1:1 বলতে 2 ভাগের মধ্যে 1 ভাগ হবে। এটা কি অনুপাত হবে সেটা আমাকে বের করতে হবে। বের করানোর জন্যে এখানে দেখো 2/5 দেওয়া রয়েছে, এখানে 5 9 আর 2 টোটাল লসাগু করি, 2 5 আর 9, 2 5 10, 8 তারপর 90। প্রত্যেকটার সাথে আমাকে কি করতে হবে? 90 দিয়ে গুণ করতে হবে। যদি আমি 90 দিয়ে গুণ করি, এর সাথে 90, এটা 5/9 ছিল, এখানেও 90 দিয়ে গুণ করি, এখানেও 90 দিয়ে গুণ করি। এবার কেন 90 দিয়ে গুণ করলে কি হবে? এই 5 দিয়ে 90কে কেটে দাও, এটা হচ্ছে 18 হবে, তাই তো? 5 একে 5, 5 8 40, 9 দিয়ে এই 90কে কাটলে এটা হচ্ছে 10, 2 দিয়ে এই 90কে কাটলে এটা হবে 45। ঠিক আছে, তার মানে এটা ফাইনালটা আমি এই সাইডে করছি। এখানে দেখো 2 18 কত হবে 36, এখানে 5 10 হবে 50, আর এখানে দেখো 1 45 45। এবার ডিফারেন্সটা করো প্রথমটা থেকে, ডিফারেন্সটা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আমি বাদ দিই, 36 থেকে 45 বাদ দিলে এখানে থাকবে 9, এখানে থাকবে 5, তাই তো? অর্থাৎ
অনুপাতটা কী দাঁড়াচ্ছে 5:9। আচ্ছা আমি এটা দিয়ে কী করলাম, কোন অপশান রয়েছে, অপশান ডি, এটা প্রথমটাকে নিলাম, তোমরা দ্বিতীয়টাকেও করলে সেম হবে, 5:9 হবে। কোন অপশানে রয়েছে, তাহলে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। 33 এখানে বলা হয়েছে লুপ্ত বর্ণটি নির্ণয় করুন। এবার লুপ্ত বর্ণটি কি হবে, এখানে দেখে নেই যে বি, এ, জে, এন এইভাবে চলতে আছে। আমার এল এর পরে কি হবে সেটা দেখবেন, লিখলেও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধে নেই। এখান থেকে বি হচ্ছে 2, এটা হচ্ছে 6, জে, জে হচ্ছে আই পরে জে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 14। দেখো তো কত করে বেড়েছে, এখান থেকে এটা যদি দেখি 4 বেড়েছে, এখান থেকে এটাও 4 বেড়েছে, এখান থেকে এটাও +4 হয়েছে। তাহলে এল হচ্ছে আমার 12, এর 12 পরেও 4 বাড়বে। এগুলো হচ্ছে প্লেস ভ্যালু, যদি হয় এটা হবে 16 হবে। 16 নম্বরে কে থাকে, পি থাকে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, সি হবে এখানকার সঠিক উত্তর। নাম্বার 34 কৌলিন্য প্রথা কে চালু করায়? অপশান এতে রয়েছে লক্ষণ সেন, অপশান বিতে রয়েছে বল্লাল সেন, সিতে সামন্ত সেন, ডিতে হেমন্ত সেন। এখানকার সঠিক উত্তর হচ্ছে যে বল্লাল সেন। এই বল্লাল সেন তিনি কি করেন, কৌলিন্য প্রথা চালু করেন। এছাড়াও তিনি আরও একটা করেন, সেটা কি, দানসাগর ও অদ্ভুত সাগর নামক দুটি গ্রন্থ তিনি, বা প্রথা, দুটি গ্রন্থ তিনি চালু করেন। ঠিক আছে, এই দুটো আমাদের কাছে ইম্পর্টেন্ট, মানে এটা হচ্ছে আমাদের নোট করে রাখতে হবে। নাম্বার 35 এখানে দেওয়া রয়েছে, নিচে দেওয়া কোন ডায়াগ্রামটি ক্যারট, ফুড আর ভেজিটেবলকে বোঝানো হয়? এখানের মধ্যে কি দেওয়া রয়েছে দেখো, অপশান এ, বি, সি, ডির মধ্যে কোনটা হবে? এইটাকে আমরা অপশান এটাকে ধরতে পারি। কেন অপশান এ ধরবো? এইটাকে মনে করো আমার ক্যারট, এইটা ফুড, আর এইটা হচ্ছে ভেজিটেবল, মানে প্রত্যেকটি শাকসবজির মধ্যেই পড়ে। এইটাকে আমরা ভেজিটেবল ধরছি, এইটাকে আমরা ফুড ধরেছি, এটাকে আমরা ক্যারট ধরেছি। ঠিক আছে, এবার ধরলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে, কিন্তু এটা আমরা নিতে পারবো না, এটাও নিতে পারবো না, এটাও হবে না। সুতরাং সঠিক উত্তর হবে অপশন এ। নাম্বার 36 নিম্নলিখিত কোন মহাজন পদে প্রজাতন্ত্র ছিল? অপশন এ ব্রিজি, অপশন বি মল্ল, অপশন সি অশোক এবং অপশন ডি এ এবং বি উভয়ই। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, এই এ এবং বি এটাতেই কি ছিল, এই মহাজন পদে প্রজাতন্ত্র ছিল। নাম্বার 37 এখানে কি বলা রয়েছে, গতকালের আগের দিনটি ছিল বৃহস্পতিবার, তাহলে রবিবার কখন হবে? 37-এ কি কি দেখতে পাচ্ছি আমরা, যে গতকাল কী বার সেটা তো আমাকে জানতেই হবে, আর গতকালের যে আগে এটা হচ্ছে আমার বৃহস্পতিবার, তাহলে গতকাল নিশ্চয়ই বুধবার, শুক্রবার ছিল, তাই তো, শুক্রবার। আর আজ তাহলে কী বার, আজ হচ্ছে আমার শনিবার। গতকালের আগের দিনটি ছিল বৃহস্পতিবার, তার গতকালের আগে এইটা বৃহস্পতিবার, গতকাল শুক্রবার, আজ হচ্ছে শনিবার। এবার বলছে তাহলে রবিবার কখন হবে, এখানে হচ্ছে আগামীকাল, তাই না, এটা হচ্ছে আগামীকাল, এটা হচ্ছে আমার রবিবার। সুতরাং সঠিক উত্তর হচ্ছে অপশন এ। নাম্বার 38 বার্ষিক 10% সরল সুদের হারে কত দিনে কোনো টাকা 3 গুণ হবে? তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আর সমান পেয়েছি 10%, এখানে পি অর্থাৎ আসলকে আসলেই ধরছি, আই মানে এটা কি হবে না, কোনো টাকা 3 গুণ হবে, 3 গুণ বলতে অর্থাৎ শুধু ইন্টারেস্টের নয়, ইন্টারেস্টের সাথে আসলও আছে, তাহলে এটাই হবে 3p। তার মানে আই ইকাল টু শুধু আমার কি হবে 3p মাইনাস পি ইকাল টু এটা আমার 2p হবে। ঠিক আছে, তাহলে এবার সূত্রটা কি, না সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর টি বাই 100 লিখতে পারি। এখানে আই মানে 2p লিখলাম, শুধু পিকে পি লিখলাম, আর বলতে 10, টিটা কত আমাদের জানতে হবে বাই 100, শূন্য শূন্য কেটে দিলাম, এখানে পি কেটে যাবে, তাহলে বা এখানে টি সমান তাহলে কী হবে, এই 10টার সাথে 2 গুণ হলে এটা হচ্ছে 20, তার মানে 20 বছর হবে আমার সঠিক উত্তর, অপশান সি ইজ রাইট অ্যান্সার। হচ্ছে দেখো 39 নিম্নলিখিত কোন নদীটি তিব্বতে সাংপো নামে পরিচিত? অপশন এ তিস্তা, অপশন বি সিন্ধু, অপশন সি হচ্ছে গঙ্গা, অপশন ডি ব্রহ্মপুত্র।
সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ব্রহ্মপুত্র। এই নদীটি তিব্বতে সাংপো নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত, কিন্তু ব্রহ্মপুত্র হিমালয়ের কৈলাস রেঞ্জ থেকে উৎপন্ন লাভ করে তিব্বতের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। কোন পর্বত থেকে বা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সুতরাং তো জানতে হবে যে হিমালয়ের কৈলাস রেঞ্জ থেকে। 14 বিকল্প থেকে সমন্বিত পদটি চিহ্নিত করুন। অর্নিথোলজিস্ট, এটা হচ্ছে বার্ডের সম্পর্কিত, ঠিক আছে, বিভিন্ন প্রজাতির পাখি সম্পর্কে এটা বর্ণনা দেয়। তাহলে আর্চিওলজিস্ট এটা কি করে? এটা হচ্ছে কোনটা দেখো, এ বি সি ডি দেওয়া রয়েছে। এটা হবে সঠিক উত্তর হচ্ছে অপশন এ আর্টিফ্যাক্টস। দক্ষিণ ভারতের টোডা উপজাতির মূল পেশা কোনটি? অপশন এ মৎস্য শিকার, অপশন বি কৃষিকাজ, অপশন সি পশু শিকার, অপশন ডি পশু পালন। সঠিক উত্তর হচ্ছে এই অপশন বি পশুপালন হচ্ছে দক্ষিণ ভারতের টোডা উপজাতির মূল পেশা। তাহলে এটা আমরা দেখতে পেলাম 15 বাই কিছু নেই, অর্থাৎ 15 বলতে শুধু 15 বলতে একে যদি আমি 18/5 দিয়ে গুণ করি, কেন 18/5 দিয়ে গুনলাম? কিমি পার ঘন্টা বলেছে, 5 3 হয় 15, তাহলে 8 3 54, অনেক আগেই উত্তরটা বেরিয়ে যেত। সুতরাং অপশন বি, যদি এখানে আমরা ইন্টু 18/5 লিখতাম তাহলে 18 18 কেটে যেত, সুবিধা হতো, সেই 54ই হতো। সুতরাং অপশন বি হবে সঠিক উত্তর। নাম্বার 43, কোথায় পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল? অপশন এ আরব সাগর, অপশন বি আরল সাগর, অপশন সি কাস্পিয়ান সাগর, অপশন ডি ভূমধ্য সাগর। সঠিক উত্তর হচ্ছে এই অপশন সি, কাস্পিয়ান সাগরে এই পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল। নাম্বার 14, একটি পরীক্ষায় মোট নম্বর হচ্ছে 1000, এ বি এর তুলনায় 20% বেশি নম্বর পায়, বি ও বি সি এর তুলনায় 25% বেশি পায়। যদি সি 500 নাম্বার পায় তাহলে এ এর শতকরা কত? এখানে বলা হয়েছে এ বি পেয়েছে আর সি পেয়েছে, তাহলে এখানে এ কত পেয়েছে পরে কথা, সি পেয়েছে আমার কত না 500 পেয়েছে, এবার বি কত পেয়েছে না সেই 500-র সি এর তুলনায় 500 ইন্টু এই 500 প্লাস হবে, তুলনায় এত নাম্বার বেশি পেয়েছে, তাহলে ইন্টু 20/100। এটা কে পাচ্ছে? এটা হচ্ছে বি। একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, মানে 5 20 100 মানে 625 নাম্বার, এখানে বলেছে 25%, তাহলে 5 5 25, তাই তো, 25 5 125, তাহলে 500 প্লাস 125 বেশি পাবে, মানে এটা হয়ে যাবে আবার 625 পেল কে? বি। এবার এ কত পেয়েছে দেখা যাক। এ পেয়েছে যেটা, সেটা হচ্ছে এই বি এর তুলনায় 20% বেশি, মানে 625 তো পাবে, প্লাস এর তুলনায় 625 এর 20% বেশি, তাহলে 20/100। একটা শূন্য কেটে দিলাম, 2 দিয়ে যদি এটাকে কাটি 5 হবে, 5 দিয়ে যদি এটাকে কাটি 5 একে 5, 5 দুনে 10, 2 25, 5 25, মানে 125 আরও বাড়বে, তার মানে এটা হবে 7, 5 5 10-এর শূন্য, হাতে 1, 2 2 4, একে 5, 750। এবার বলেছে যে এর শতকরা কত নম্বর পেয়েছে, তাহলে এ শতকরা কত নম্বর পেয়েছে? এবার এর গল্প পেয়েছে যে 750 পেয়েছে, কতর মধ্যে? 1000-এর মধ্যে, তাহলে 100-র মধ্যে কত? একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, এখানে একটা শূন্য একটা লিখলাম, তার মানে এটা হচ্ছে আমার 75%। কোন অপশানে রয়েছে? অপশন সিতে রয়েছে, তার মানে অপশন সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 45, সোমালিয়ার রাজধানীর নাম কি? অপশন এ আদ্দিস আব্বা, অপশন বি নাইরবি, অপশন সি মোগাদিশু, অপশন ডি লিমা। সঠিক উত্তর হচ্ছে এই অপশন সি, মেগাদিশু হচ্ছে এই সোমালিয়ার রাজধানী। 46, এখানে বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 7 ও 12, যদি একটি সংখ্যা 4 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে প্রথম সংখ্যা মানে একটি সংখ্যা যেটা দেওয়া রয়েছে আমার কি 4 ইন্টু অপর সংখ্যা মানে লিখলাম, তাহলে লসাগু গুণিতক গসাগু। এবার অপর সংখ্যা সমান তাহলে কি পাবো? 7 গুণিতক 12/4, 4 দিয়ে যদি 12কে কাটি এটা 3 পাবো, তাহলে অপর সংখ্যাটি আমার হয়ে যাচ্ছে 7 3 21। কোন অপশানে রয়েছে? অপশান এতে, অপশান এ ইজ রাইট অ্যান্সার। 47,
স্নেহা প্রথমে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তো এই সমস্ত লাইনের জন্য প্রথমে আমাদের কাজ হচ্ছে উত্তর, তারপরে হচ্ছে এখানে ধরো দক্ষিণ, এটা হচ্ছে আমার পশ্চিম, আর এটা হচ্ছে আমার পূর্ব। এবার স্নেহা কি করেছিল, প্রথমে সে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তাহলে এটা হচ্ছে পূর্ব। পরে সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। অ্যান্টি ক্লজ বলতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সে এইরকম ঘুরলো, ঠিক আছে। তারপর আবার 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। সেই অ্যান্টি ক্লকওয়াইজ সে প্রথমে 90 ডিগ্রি আরও, অর্থাৎ 135, মানে সে তখন এই লাইনে থাকবে, কারণ এটা হবে 90 প্লাস 45, তাহলে এতটা ঘুরলো। সবশেষে 90 ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরে সে স্থির হয়ে দাঁড়ালো। আবার এইখান থেকে 90 ডিগ্রি বলতে এই 45 ডিগ্রি প্রায় এইরকমভাবে, অর্থাৎ এইটা হচ্ছে তোর 90 ডিগ্রি, এইভাবে ঘুরে সে স্থির হলো। এবার বলা হয়েছে এখন স্নেহা কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দেখো তো উত্তর আর পশ্চিম কোন অপশন রয়েছে, অপশন ডিতে, তার মানে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এবার দেখো নাম্বার 48, দামোদর বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্প অনুসারে পরিকল্পিত হয়েছিল। অপশন এ রাশিয়ার নীলা প্রকল্প, অপশন বি চীনের হোয়াংহো প্রকল্প, অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রকল্প, অপশন ডি আমাজন নদী উপত্যকা প্রকল্প। সঠিক উত্তর হচ্ছে অপশন সি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রকল্প। এটাই হচ্ছে দামোদর বহুমুখী নদী পরিকল্পনার নিম্নলিখিত এই অনুসারে হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রকল্প অনুসারে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রকল্প, এটা ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি প্রকল্প 1948 সালে শুরু হয়েছিল। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রকল্পের অনুসরণে তৈরি হয়েছিল। এটি ভারত সরকার, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের প্রতিনিধিত্বকারী প্রকল্প। নাম্বার 49 দেওয়া রয়েছে সবগুলো, দেখো রুট ওভার দেওয়া রয়েছে, এর মান নির্ণয় করো, এইরকম একটা রয়েছে। তো এটাকে আমরা জাস্ট এই রুট ওভার 300কে আমি যদি এইরকম লিখি 10 ইন্টু 10, 10 10 কত হলো 100 ইন্টু 3, মাইনাস রুট ওভার এখানে 45 রয়েছে 5 ইন্টু 3, 5 3 15 ইন্টু 3, এরকম লিখে দিতে পারি, প্লাস এখানে 125 রয়েছে, তার মানে 5 ইন্টু 5, 5 5 25, 25 5 125, মাইনাস এটা রয়েছে 108, তাহলে এটা 12 9 হয় 108। এবার 12টাকে আমি 3 আর 4, 4 বলতে 2 ইন্টু 2, এটা হলো 12, আর 9 বলতে আমরা 3 ইন্টু 3, এইভাবে। ও এইটাকে দেখা যাচ্ছে না, তাই তো, এইটাকে আমি নিচে লিখছি। তো এখানে দেখো মাইনাস দিয়ে যেটা 108 লেখা রয়েছে সেটাকে আমি 3 ইন্টু 2, 3 দুনে কত হলো 6, 6 দুনে 12 ইন্টু 9, 9 বলতে 3 ইন্টু 3, 12 9 108 হয়ে গেল। আর মাইনাস এই 20টাকে আমরা কি করতে পারি, 2 4 5 20 হয়, 4 বলতে 2 দুনে 4 ইন্টু 5 বলতে 5, মাইনাস 48, 6 48, তাহলে 2 3 6 ইন্টু 8 বলতে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ ইন্টু 2, 6 48 হয়ে গেল। এবার দেখো এখানে 10, 10টা বাইরে বেরোবে √3, মাইনাস এখানে দেখো 5, এখানে দুটো 3 বাইরে বেরোলে একটা 3 হবে, এখানে √5, প্লাস এখানে দুটো 5 বাইরে বেরোলে একটা 5 হবে, √5, মাইনাস এখানে দেখো দুটো 2 আর দুটো 3 বাইরে বেরোবে, অর্থাৎ একটা 3, এটাকে আমি 6 লিখে দিচ্ছি একসাথে, 2 3 6 হবে ইন্টু √3, মাইনাস এই দুটো 2-এর জন্য একটা 2 বাইরে বেরোবে, একটা 5 হবে, মাইনাস এই 2 এই 2 আর 2, তার মানে 2 2 4 √3, ঠিক আছে। এবার যদি এইটাই হয় তাহলে আমাদের কি হচ্ছে 10 √3, আর এখানে দেখো তাহলে 10 √3, আর এই √3গুলোকে আগে নিয়ে এসেছি, এটা দেখো মাইনাস 10 √3, তো এটা আগে 10 হবে,
√3 কী করে হলো? এই যে -6√3 আর -4√3 হলে -10√3। এখানে দেখো এখানে রয়েছে 3√5 আর -2√5, তার মানে এটা কী হবে? -5√5 আর +5√5, এই দুটো হবে। এইবার আমার কাটাকাটিটা কী হবে? কাটাকাটিটা হচ্ছে আমার এই 5√5 আর 5√5 কেটে যাবে, 10√3 কেটে যাবে, থাকলো আমার আলটিমেটলি 0। কোন অপশানে রয়েছে? অপশান বিতে। তার মানে অপশান বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 15, পূর্ব নির্ধারিত অনুযায়ী এটাই আমাদের লাস্ট প্রশ্ন। 25টি করে প্রশ্ন থাকবে এবং এটাই আমাদের শেষ প্রশ্ন। বলছে সমন্বিত সংখ্যাটি বিকল্প থেকে সঠিকভাবে বেছে নিন। দেওয়া রয়েছে দেখো 17। আমরা 17কে, এই যে বিকল্পগুলো দেওয়া রয়েছে, একটু 17 হচ্ছে এখানে 16 + 1, দ্যাট ইজ 4² + 1। পরেরটা কী দেওয়া রয়েছে? কত হবে জানি না। এখানে চলে আসো, এইখানে একটা গ্যাপ রয়েছে আর 145 দেওয়া রয়েছে। 145 কি আমরা 144 + 1 দেখলে এখানে দেখো 12² + 1 হয়েছে 197। তার মানে এটা 196 + 1, দেখো তার মানে এটা কত? 14² + 1 হয়েছে। এইখানে দেখো যেটা এইটা থেকে এইটা ডিফারেন্স কত? 2 ঘর। এটাও করে দাও 6 ঘর, অর্থাৎ এইখানে যেটা হওয়ার কথা সেটাও তুমি করতে পারো যে 6² + 1, অর্থাৎ 6 6 36 + 1, অর্থাৎ এটা হচ্ছে 37। কোন অপশন হচ্ছে? অপশন বিতে। তো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আবার পরের ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।